নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা সেই অনুষ্ঠানে চলে এসেছি। অনেক কিছু আমরা জানতে পারি, অনেক অজানা তথ্যগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। অবশ্যই যিনি আমাদের সঙ্গে এই সময় উপস্থিত থাকেন তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তবু কিছু বলতে হয়। যিনি কিন্তু 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বাকসিদ্ধ, যিনি কিন্তু খুব সহজেই তার আপনার জীবনের কথাটা বলে দিতে পারেন, আর যেটা বলেন একদম আপনার জীবনকে মিলিয়ে দিতে পারেন, বাকসিদ্ধ। এবং তার সঙ্গে আপনারা জানেন যে একজন প্রখ্যাত হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তু কনসালটেন্ট, অর্থাৎ বাস্তু বিষয় তার কিন্তু সুদক্ষ, তার পারদর্শিতা সম্বন্ধে অনেকেই আপনারা জেনে গেছেন। মানে ভীষণভাবে মানুষের যে কি সমস্যা আসছে, কি হবে, বাস্তুতে তার কতটা দোষ বা বাস্তুতে তার এফেক্ট কতটা পড়তে পারে, বাস্তু নিয়েও সেই আলোচনা আপনাদের কাছে আমরা কিন্তু পৌঁছে দিই। এবং তার সঙ্গে আপনারা জানেন তিনি কিন্তু একজন জেমস থেরাপি নিয়েও মানে অভিজ্ঞতা সম্পন্ন একজন, অর্থাৎ জেমস নিয়েও তার কিন্তু পথ চলা, জেমস নিয়েও যে বলে দিতে পারেন যে জেমসের কি কি সমস্যা, বা জেমস এই যে স্টোন বা সেটা কতটা অরিজিনাল, কতটা আমরা অনেক সময় পাই না সেটা, যার জন্য হয়তো আপনারা বলবেন যে আমার কাজটা কেন হচ্ছে না। হয়তো আপনি জেমস পড়েছেন, যেটা হয়তো ধারণ করেছেন, কিন্তু সেটা কেন কাজ হচ্ছে না সেটা নিয়েও কিন্তু আমাদের দীর্ঘ আলোচনা চলে। কারণ জেমস নিয়ে তিনি কিন্তু পথ চলেন, অনেকটা অভিজ্ঞতা সম্পন্ন। তার সঙ্গে তিনি কিন্তু একজন মোটিভেশনাল স্পিকার, অর্থাৎ মানুষকে মোটিভেট করা। এবার কিভাবে তিনি মোটিভেট করবেন, অনেকেই নানান সমস্যা যখন জর্জরিত হয়ে যান একটা হতাশা চলে আসে তার জীবনে। সেই হতাশা থেকে কিভাবে আপনাকে একটা সুন্দর জীবনকে ফিরিয়ে দেবেন, উপহার দেবেন এবং মোটিভেট করা, সেই অর্থে কিন্তু বলা হয় মোটিভেশনাল স্পিকার। সবকিছু মিলে মিশে তিনি কিন্তু এক এবং অদ্বিতীয়। এবং তিনি কিন্তু একজন তন্ত্র বিশারদ, তন্ত্র বিষয়ে তিনি কিন্তু একজন পারদর্শী, সুদক্ষ যাকে বলবো। সেই ব্যক্তিত্বকে যখন আমরা পাই তখন আমাদের অনেক কিছু জানার বিষয় আমাদের মধ্যে অভিপ্রায় মানে আসে, যে আমরা অনেক কিছু জানবো যে কি কি আমার জীবনে কে আমাকে ক্ষতি করছে, বা কেন আমার জীবনে কোনো উন্নতি হচ্ছে না, কেন আমার জীবনে নানান সমস্যা সর্বক্ষণ আমাকে ঘিরে রেখেছে, বা বাস্তুতে কি এর কোনো প্রভাব পড়তে পারে। বাস্তু আমরা যেখানে বসবাস করছি বা আমাদের কর্মক্ষেত্র হোক বা বাসগৃহ হোক, সেখানে কোনো ডেভেলপমেন্ট নেই, কেন হচ্ছে না, এই সমস্যাগুলো কেন আমাদের জীবনকে বারবার ভাবে এফেক্ট করছে, প্রভাব ফেলছে, আমরা সে বিষয়েও কিন্তু জানবো। আমাদের সঙ্গে সেই ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন, বিখ্যাত একজন তন্ত্র বিশেষজ্ঞ এবং জ্যোতিষ সবকিছুকে নিয়েই তার পথ চলা, জ্যোতিষ এবং তন্ত্রকে নিয়ে মেলবন্ধন করেই কিন্তু মানুষকে দীর্ঘ বছর ধরে উপকার করে যাচ্ছেন সেই ব্যক্তিত্ব শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়। সরাসরি তার কাছে চলে যাব। স্যার, স্বাগত আপনাকে। নমস্কার এবং সবাইকে নমস্কার। স্যার, আমি কিন্তু প্রথমে ইন্ট্রোতে অনেকটাই বললাম যে আমাদের মানুষের জীবনের দুঃখের শেষ নেই, আবার আনন্দেরও শেষ নেই। তখন দুঃখটাই মনে হয় বেশি পরিমাণ আমাদের জীবনে সবচেয়ে বহন করি আমরা। আবার একটু সুখের যখন ছোঁয়া পাই তখন যে কি আনন্দিত হই, আহ্লাদিত হই, সেটা হয়তো যার মানে হয় সে বোঝে যে কতটা আনন্দিত আমি জীবনে, যে এই আমি পেয়েছি, আমার চাওয়া পাওয়াটা অনেকটা আমরা হয়তো পূরণ হয়েছে, কিন্তু কোথায় যেন অনেক সময় অপূরণ হয়ে যায়। আমরা সে বিষয়ে আজকে জানবো। আপনি একজন বিখ্যাত যেমন জ্যোতিষ ব্যক্তিত্ব, তার সঙ্গে আপনি একজন তন্ত্র বিশারদ। আমরা এই বিষয়ে জানবো যে এই যে অনেক সময় দেখা যায় যে আমরা কোনো কাজে ডেভেলপমেন্ট পাই না, কোনো কাজে আমাদের এনার্জি পায় না, উন্নতি পাই না, বা যে কাজটাই ধরি সেটাই মনে হয় সেই সোনাটা লোহা হয়ে যায়। এইরকম একটা সমস্যায় কিন্তু আমরা অনেক সময় জর্জরিত হয়ে যাই। তার থেকে কিন্তু আমাদের তৈরি হয় নানান হতাশা। এই ক্ষেত্রে আমরা তন্ত্র নিয়ে যখন আজকের আমাদের আলোচনা থাকবে, তন্ত্র বিশারদ হিসেবে আপনি কি বলবেন? এই যে অনেক সময় আমরা শুনি যে কেউ বান মেরেছে, বা কেউ আমার ক্ষতি করেছে, বা আমাকে কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করছে, আমরা আগে থেকে কিভাবে বুঝবো এই সমস্যাগুলো? আমরা কি কি আগে থেকে আমরা অ্যালার্ট হব, কিভাবে আমরা বুঝবো যে এটা আমার জীবনে নিশ্চয়ই কেউ আমার শত্রু হোক, বন্ধু হোক, কেউ আমার ক্ষতি করেছে? একদম খুব সুন্দর বিষয় আপনি বললেন। এবং দর্শক বন্ধু, এটা আপনাদেরও অনেক কোশ্চিন আসে বা অনেক প্রশ্ন আসে, অনেক ফোন আসে যে গুরুজি আপনারা বলুন যে অনেক সময় দেখা যায় কি
যে ধরুন যদি কোনো কেউ ক্ষতি করে দেয়, কেউ চালান ক্রিয়া করে, কেউ তন্ত্রক্রিয়া করে, কেউ এই যে বান বললেন, বান এটা এটা কিভাবে বোঝা যায় বা এর লক্ষণগুলো কি, সে বিষয় নিয়ে আলোচনা করবো। আগে প্রথম বলি তন্ত্র কাকে বলে। তনুকে যে ত্রাণ করে, অর্থাৎ তনু কথার অর্থ হচ্ছে শরীর, এবং শরীরকে যে রক্ষা করে সেই ওষুধের নাম হচ্ছে কিন্তু তন্ত্র। অতএব দর্শক বন্ধু, অনেক সময় লক্ষ্য করা যায় কি যে এর দেখুন শক্তির তো নেগেটিভ পজিটিভ দুটোই আছে। তার যে যেভাবে শক্তিটাকে প্রয়োগ করতে পারে, অনেক সময় নেগেটিভ ভাবে অনেকে প্রয়োগ করে, যার ফলে মানুষ অনেক ক্ষতি হতে পারে। এবার তন্ত্রের অনেক ভাগ আছে, তন্ত্রের প্রচুর বিভিন্ন ধরনের তন্ত্র আছে। তন্ত্রের মধ্যে ষটকর্ম আছে, ষটকর্মের মধ্যে কিন্তু মারণ, উচ্চাটন, স্তম্ভন, বিদ্বেষণ, আকর্ষণ, বশীকরণ, এই যে ষটকর্মগুলো আছে, এই ষটকর্মের মধ্যে কিন্তু ক্ষতিকারক যে ক্রিয়াগুলো সেটা হচ্ছে মারণ, উচ্চাটন এবং স্তম্ভন। এবার এই যে মারণ ক্রিয়া, যেটাকে আপনি বলছেন তন্ত্রের ক্ষেত্রে বান মারা, অনেক সময় আমরা দেখবেন যারা গ্রামের দিকে থাকেন তারা লক্ষ্য করে দেখেছেন যে আপনার মানে কোনো একটা জায়গায় কেটে গেল, দেখা যাচ্ছে ঘাই শুকাচ্ছে না, আপনি অনেক ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাওয়াচ্ছেন, তাও কিন্তু ঘা শুকাচ্ছে না। আবার অনেক সময় দেখা যায় কি যে ধরুন আপনার গরুর দুধ দিচ্ছে, সে গরুর দুধটাকে বন্ধ করে দিল, এটাও হয়। আবার অনেক সময় দেখা যায় কি আপনার বাড়িতে কোনো গাছে খুব ফল হচ্ছে, সেই গাছটাকে এমন করে দিল, গাছটাকে শুকিয়ে দিল। এটা কি হয়, যারা প্রথম বান মারা বা কোনো রকম ক্ষতি করা শেখে তারা এগুলোর উপর আগে অ্যাপ্লাই করে, এগুলোকে অ্যাপ্লাই করার পরে তারপরে কি হয়, তারা মেন যে ধরুন কোনো মানুষের উপরে প্রয়োগ করে। অনেক সময় এগুলো বিভিন্ন মানে ভৌতিক ব্যাপারে চন্ডাল হারের মাধ্যমে, বা দেখা যায় কি অনেক রকম মানে স্কেলিটন বা মানে মাথার খুলির মাধ্যমেও কিন্তু এগুলো করা যায়। কেন এগুলো মাথার খুলির মাধ্যমে কিন্তু এগুলো জাগানো যায়। কিছু কিছু চন্ডাল হাড় বা কিছু ধরুন কারো দুর্ঘটনা মারা গেল, এরকম যদি কারো ধরুন মানে মাথা নিয়ে কিন্তু যদি কাজ করতে পারে, দুষ্ট কাজ কেউ করে, সেগুলো চালান ক্রিয়ার মাধ্যমে, ধরুন নাম গোত্র যদি থাকে, ধরুন আপনি এখানে বসে আছেন, দেখালেন বোম্বের কোনো লোককে আপনি এখান থেকে বসে চালান ক্রিয়ার মাধ্যমে ক্ষতি করলেন, পুতুল ক্রিয়ার মাধ্যমে ক্ষতি করলেন, বা শ্মশান ক্রিয়ার মাধ্যমে এইভাবে এখানে আপনি যে ধরনের ক্ষতি করতে থাকবেন সেভাবে সেখানে ক্ষতি হয়। অনেক সময় আমাদের কাছে এসে বলে দর্শক বন্ধু যে আমার পার্টনার ব্যবসা করতো, তো ব্যবসা করতে এবার আমি ওই পার্টনারের সঙ্গে থাকতে রাজি নই, কারণ পার্টনার হচ্ছে আমার ক্ষেত্রে ভালো নয়, বা আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করছে, আমি ওর সাইড হতে চেষ্টা করছি। অনেক সময় দেখা যায় যে এই পার্টনার দেখা যাচ্ছে যে কিভাবে তাকে তার জীবনের থেকে মানে নষ্ট করে দিতে পারে, তাকে ফাঁকি দিতে হয়। অনেক সময় দেখা যায় কি উচ্চাটন ক্রিয়া, মানে সেই ব্যক্তির উপরে উচ্চাটন ক্রিয়া করার জন্য কি হয়, তার ব্রেনটা খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায়। এবার যদি কেউ পাগল হয়ে যায় বা তার ব্রেনটা খারাপ হয়ে যায়, তাহলে তো সে তার ভাগের জিনিসটা চাইবে না। সেই ক্ষেত্রে দেখা যায় কি এই ধরনের ক্রিয়া করে, কিছু দুষ্ট তান্ত্রিকের মাধ্যমে ক্রিয়া করে। এইসব ক্রিয়ার মানে ফল কি করে কাটাতে হয় সেগুলো আমরা গুরুর মাধ্যমে কিন্তু জানি, যার ফলে যত ধরনের এই যে মানে মারাত্মক মারাত্মক ক্রিয়াগুলো যাদের দেখবেন খুব সমস্যায় আছেন, অনেক সময় দেখবেন এর লক্ষণগুলো কি, দেখবেন যদি বান আপনাকে কেউ মারা থাকে বা ক্ষতি করে থাকে, দেখবেন আপনার পায়ের তলা জ্বলতে থাকবে, আপনার গা হাত পা জ্বালা জ্বালা করতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে, দেখা গেছে আপনার কোনো কারণে সুগার ফল্ট হয়ে যাচ্ছে, বা দেখা গেছে যে আপনি কোনো কারণে ঝিমিয়ে পড়ছেন, আপনার মধ্যে একটা লেথার্জি কাজ করছে। অনেক সময় দেখা যায় কোনো যদি প্রেত পাঠায় তাহলে দেখবেন অনেক সময় তার ছায়া মূর্তি দেখা যাচ্ছে, বাড়ির মধ্যে বিভিন্ন রকম মানে আওয়াজ শোনা যাচ্ছে, বা বিভিন্ন রকম শব্দ শোনা যাচ্ছে, বা অনেক সময় দেখা যায় কি ভর করিয়ে দেয়, মানে আত্মাকে ভর করিয়ে দেয়, দূর থেকে নামগোত্র দিয়ে আত্মাকে বা আপনার কোনো জিনিসকে নিয়ে, কোনো কাপড় বলুন, কোনো জামা কাপড় বলুন, কোনো গেঞ্জিকে নিয়ে ক্রিয়া করে ওর যে গন্ধটাকে স্মেলটাকে শুনে কিন্তু ভর করে দেয়। ও আপনাকে কি করবে, সবসময় আপনাকে ডিস্টারবেন্স করবে। একটি মানুষ যদি সারা রাত্রি ঠিক মতন ঘুমাতে না পারে, এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটির শিকার হয়, তখন কি হচ্ছে তার ব্রেনটা আস্তে আস্তে কিন্তু খারাপ হয়ে যায়, এবং সে তখন কি করছে নিজের জায়গা থেকে সরে গিয়ে অনেক সময় সুইসাইড করে ফেলে, বা অনেক সময় পাগল হয়ে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু তন্ত্রের মাধ্যমে হয়ে থাকে। আরেকটা জিনিস দর্শক বন্ধু, অনেক সময় দেখা যায় কি এই যে প্রথমে বলে গেলাম, কারো হয়তো শরীরে কিছু ক্ষত হয়ে গেছে বা কারো কিছু রোগ যদি জানে, আগে অনেকে প্র্যাকটিস করার জন্য কি করে, এটাকেও করে। ধরুন আপনার ওই রোগটা ভালো হচ্ছে না, দেখুন ডাক্তারবাবুরা যদি দেখে যে আপনার ভিতরে কোনো টেস্ট করে কোনো রোগ আছে, তবে তো আপনাকে মেডিসিন দেবে, এমনি তো মেডিসিন দেবে না। কিন্তু আপনার রোগ ভালো হচ্ছে না, আপনি রুগী, সেক্ষেত্রে কি হয় দর্শক বন্ধু, অনেক সময় দেখা কি যে দূর থেকে কিছু ক্রিয়া করে দিলে আপনার রোগটাকে আটকিয়ে দিল, বা রোগ হয়ে গেল, যেটা হওয়ার কথা না সেটা হয়ে গেল। হ্যাঁ, আমি বলবো এটা জন্মকুণ্ডল কিছুটা এফেক্ট আছে। যদি কোনো কারণে রাহু কেতু যদি মানে নিচস্থ থাকে,
তাহলে কিন্তু, বা অষ্টমে থাকে বা কেতু অষ্টমে থাকে, তাহলে কিন্তু তন্ত্রক্রিয়ার কিন্তু এফেক্ট হয়ে যায় অনেক সময়। বা রাহু কেতুর দশা চলছে বা স্প্যানে রাহু কেতু খারাপ আছে, সেই সময়ও কিন্তু আপনার এই ধরনের ক্রিয়া করলে সবসময় যে কাজ হবে তা নয়, এই সময় কিন্তু করতে পারলে কিন্তু বৃহৎ মানে কাজ হয়ে যেতে পারে, তার উপর এফেক্ট হতে পারে, এবং সে দেখবেন আস্তে আস্তে নিজেকে হারিয়ে ফেলবে। অনেক সময় দেখা যায় কি দর্শক বন্ধু, যে আপনার হয়তো বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে দেখা গেছে যে বিয়ের মধ্যে একটা সাংসারিক অশান্তি, বা দেখা গেছে যে আপনার বিয়েতে কোনোভাবে বিয়ের পরে আপনার মেন্টালি গন্ডগোল হয়ে গেল, বা ওই মেয়েটার কোনো কারণে সাংসারিক অশান্তি, শত্রুতা বা ঝামেলা, বা পরস্পরের মধ্যে গন্ডগোল। অনেক সময় দেখা যায় কি, দেখবেন যে বিয়ে হওয়ার পরে অনেক সময় বাসর ঘরের বা দেখা যাচ্ছে বিয়ের দেখবেন জোরের কাপড় কেটে নেয়। এই কাপড়কে কেটে যদি কোনো কারণে তন্ত্রক্রিয়া করে দেয় বা সেটাকে যদি নির্জন জায়গায় পুঁতে দেয়, তাহলে দেখবেন তাদের ছাড়াছাড়ি করে হবেই, এবং কোনো কারণে তাদের দেখবেন শারীরিক ভালো যাবে না, মানসিক ভালো যাবে না। অনেক সময় কি আছে, জন্মকুণ্ডলীর ক্ষেত্রে কিন্তু বোঝা যায় না, জন্মকুণ্ডলী থেকেও কিন্তু অনেক সময় বোঝা যায় না যে কি প্রবলেম চলছে, কোথায় এই প্রবলেমের মানে নিয়ে, সেই জায়গাগুলোও কিন্তু আপনারা বুঝতে পারবেন না। অনেক সময় বাস্তুর ক্ষেত্রে, পরবর্তী অনুষ্ঠানে আমি বাস্তু নিয়ে বড়ভাবে বলবো, অনেক সময় দেখা যায় কি যে বাস্তুর ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা হয়। মানে অনেক সময় দেখা যায় কিছু কিছু আওয়াজ হয়ে যায়, কিছু কিছু মানে মেন্টালি মানে গন্ডগোল, অনেক সময় বিয়েকে আটকিয়ে দেয়, বিয়ে কিছুতেই কিন্তু হতে চায় না, বিয়ে কিছুতেই হতে চাইবে না, বিয়ে আপনার আটকে যাবে, এবং বিয়েতে দেখা যায় কি যে আপনার এত বেশি প্রবলেম হচ্ছে যে সমস্ত কিছু জন্মকুণ্ডলী সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু আপনার বিয়ের ক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে। এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো হওয়ার পেছনে কিন্তু আপনার তন্ত্রোক্ত ক্রিয়ার মাধ্যমে কিন্তু দেখা যায়। একদম। আমরা অনেক সময় শুনি অবশ্যই স্যার, যে এই যে আমরা যেই বাড়িতে হয়তো প্রবেশ করেছি, আমরা হয়তো একটা ভালো জায়গায় ছিলাম, এবার কোনো জায়গায় হয়তো ভাড়া ছিলাম, বা অনেক সময় আমাদের আরেকটা বাড়িতে হয়তো আমরা শিফট করব, নতুন বাড়ি বা নতুন ফ্ল্যাট, নতুন ঘর, বা যাই হোক যেখানে আমরা শিফট করব, যে ওই বাড়িতে প্রবেশ করলাম, তারপরে কিন্তু আমাদের শুরু হয়ে যায় নানান অসুখ বিসুখ থেকে শুরু করে, খুব সুন্দর এবং বলেছেন, এমনকি মৃত্যুযোগও অনেক সময় চলে আসে। আমরা জানবো সে বিষয়। তন্ত্র কি এর জন্য অনেকটাই মানুষের কি, তন্ত্র তো দু রকমের হয়, একটা ব্যবহারও করে, কুপ্রভাবও পড়ে, সুপ্রভাবও আছে। এবার কেউ যদি তন্ত্রকে খারাপ ভাবে প্রয়োগ করে এই কাজটি কি করতে পারে, আবার ভালো দিকটাও আমরা তুলে ধরবো। একদম আপনি খুব সুন্দর বলেছেন, যে অনেকে কিন্তু এটা খুব কোশ্চিন করে, এবং খুব আমাদের কাছে চেম্বারে এসে বলে যে আমি দীর্ঘদিন একটা বাস্তুর মধ্যে ছিলাম, হয়তো আমি বাড়ি ভাড়াতে ছিলাম, হঠাৎ করে দেখা গেল যে হয়তো ভাবলাম যে শেষ বয়স এসছে, ছেলে মেয়ের বিয়ে দিতে হবে, একটা বাড়ি বা একটা ফ্ল্যাট কিনি। দেখা গেছে ওই বাড়ি বা ফ্ল্যাট কেনার পর থেকে কিন্তু আপনার ডিমোশন হচ্ছে, কিরকম আপনি বড় অসুখে পড়ে গেলেন, বা দেখা গেল মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেল, বা ছেলের চাকরিটা চলে গেল। তাহলে এগুলো কেন হয়? অনেক সময় দর্শক বন্ধু, যে কেউ কিছু দূর থেকে করে দিতে পারে, করে দিলে কি হয়, তার মানে প্রবলেমটা দুটো জিনিস জাগে, দুটো কোণ, একটি হচ্ছে ঈশান কোণ, একটু অগ্নিকোণ। এই দুটো কোণকে যদি কোনোভাবে কোনো বাস্তুর কেউ ডিস্টারবেন্স করে দেয়, তাহলে তাদের কিন্তু রোগে ভোগার শেষ থাকবে না, এবং তাদের বাড়িতে বাস্তুতে কোনো শুভ কাজ হবে না। যে কোনো কাজ, ধরুন মেয়েকে বিয়েই দিতে পারছেন না, অনেক সময় কি হচ্ছে, কোনো কারণে তার কোনো জামা কাপড় বা কোনো কিছু জিনিস নিয়েও কিন্তু বিয়েকে আটকিয়ে দেয়, বিয়ে হতে চায় না। হয়তো মেয়ে হয়তো দেখতে শুনতে ভালো, চাকরি করে মেয়ে, এরকম আমি দেখেছি, আমার কাছে এসছে, চাকরি করে মেয়ে, দেখতে শুনতে ভালো, কোয়ালিটি ভালো, সব দেখতে ভালো, তাও বিয়ে হচ্ছে না। কোনো কারণে বিয়ের যোগ আসছে, অনেক সম্বন্ধ দেখছে, 10টা 20টা সম্বন্ধ দেখছে, বলছে পরে বলবো, এই যে চলে যাচ্ছে, কোনো না কোনো কারণে কিন্তু প্রবলেম দেখাচ্ছে। এটা কিন্তু বিয়েকে কিন্তু তন্ত্রের মাধ্যমে আটকিয়ে দেয়, বা তার জামা কাপড় বা তার জিনিস থেকে অনেক সময় বাস্তুর মাটিকে নিয়ে গিয়ে বাস্তুর মধ্যে এমন ক্রিয়া করে দেবে যে আপনার ওই বাস্তুর মধ্যে অনেক সময় কি হয় দর্শক বন্ধু, এটা লক্ষ্য করে দেখেছি, আমার কাছে এসেছিল যে ধরুন ওই জায়গাটাকে আমার নেওয়ার ইচ্ছা আছে, এবার ওই জায়গাটাকে আমার লোভ, ওই জায়গাটা আমি নেব, কিন্তু দেখা গেছে যে আমি কোনোভাবেই ওটা নিতে পারছি না, তখন তন্ত্রক্রিয়ার মাধ্যমে ওদের বাস্তুকে উচ্ছেদ করে দেওয়া, বা ওই বাড়ি থেকে ছাড়িয়ে দেওয়া, বা ওই ফ্ল্যাটটাকে মানে যাতে অল্প বয়সে বিক্রি করে দেয়, তাহলে ওইটাকে আমি গ্রিপে নেবো, কারণ আমি যে করেছি তাকে দিয়ে পরে কাটিয়ে নিতে পারবো। সেক্ষেত্রে তন্ত্রক্রিয়ার মাধ্যমে দেখবেন আপনি যতগুলো বাড়ি কিনছেন, পরপর ফ্ল্যাটে দেখবেন আপনার গন্ডগোল হচ্ছে, একটা ফ্ল্যাটে গন্ডগোল তো আবার একটা ফ্ল্যাটে গন্ডগোল, আরেকটা ফ্ল্যাট তো আরেকটা ফ্ল্যাটে গন্ডগোল। এগুলো কি হচ্ছে, প্রবল শত্রুতার জন্য কিন্তু
প্রবল তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি করে থাকে। এগুলো কিছুটা ব্ল্যাক ম্যাজিক হয়, কিছুটা পুতুল ক্রিয়ার মাধ্যমে হয়। তন্ত্রের এগুলো নেগেটিভ দিক, এগুলো তন্ত্রের নেগেটিভ দিক, এবং তন্ত্রের পজিটিভ দিক আছে। এগুলোকে কাটানোর জন্য, কারণ দর্শক বন্ধু যারা আমাকে দীর্ঘদিন জানেন যে 25 বছর ধরে আমি এই প্রফেশনের মধ্যে আছি, এবং বহু লোকের যারা দেখবেন যে বান মেরে এমন করেছে শুয়ে দিয়েছে এবং তার রোগকে কিছুতেই ভালো করতে পারছে না, সেই ক্ষেত্রে দেখা যায় কি তাকে ওই জায়গা থেকে কিন্তু তাকে সুস্থ করে তুলে নিয়ে এসেছি। অনেক সময় দেখা যাচ্ছে মেয়ে পাগলের মতন হয়ে গেছে, এতটাই তার ডিপ্রেশন, এতটাই মেন্টাল যে মানে ধরুন আপনি আজকালকার দিন দেখুন বিজ্ঞানের যুগে অনেক সময় মানতে চায় না, অনেক সময় দেখুন ওই মেয়ে বললে ভাবে কি যে ওর মাথা খারাপ হয়ে গেছে, অনেক সময় মেন্টালি চিকিৎসা করে যে না তুমি এটা ভুল দেখছো, কিন্তু প্রপারলি যার হয় সেই কিন্তু এই কষ্টটা বোঝে। কেউ কিন্তু নিচে ইচ্ছাকৃত ভাবে কিন্তু কষ্ট কিন্তু করে না। এই ক্ষেত্রে কিন্তু দর্শক বন্ধু অনেক সময় লক্ষ্য করা যায় কি যে আমাদের যে জীবনের যে এই যে বাধাগুলো, এই বাধাগুলোকে কিন্তু তন্ত্রের মাধ্যমে কিন্তু ঠিক করা যায়। একদম, আমরা অবশ্যই আমরা এই বিষয়ে জানবো। তার আগে আমি একটু বলে দিচ্ছি যে শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়কে কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন। বুকিং নাম্বারটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 9564893067। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। এর মাধ্যমে অগ্রিম বুকিং করে বন্ধুরা অবশ্যই আসবেন। আর কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন, যেটা হলো পশ্চিম মেদিনীপুর নিজ গৃহমন্দির পিংলা হাই স্কুলের পাশে, এখানে আপনারা পাচ্ছেন তার নিজ গৃহ মন্দিরে। এবং আপনারা জানেন যেখানে রাজরাজেশ্বরীর কিন্তু একেবারে অধিষ্ঠান, এবং সেখানে তিনি নিত্য পূজা করেন, প্রতিদিন তিনি কিন্তু পুজো করেন, তিনি একজন ব্রাহ্মণ সন্তান, সেটা আপনারা সবই জানেন। সেই ব্যক্তিত্বকে যখন আমরা পাই সেইভাবে কিন্তু আপনাদের কাছে আমরা আলোচনাগুলো রাখি। এবং আরো যে জায়গাগুলো আমি বলে দিচ্ছি, পূর্ব মেদিনীপুরও বন্ধুরা পাচ্ছেন, খড়গপুরে পেয়ে যাচ্ছেন, বেলদাতে পাচ্ছেন, মেছেদাতে পাচ্ছেন, শিয়ালদহে পেয়ে যাচ্ছেন, রাসবিহারীতে পেয়ে যাচ্ছেন, এছাড়া কিন্তু দক্ষিণেশ্বরে পাচ্ছেন এবং হাওড়া ময়দানে। এটা কিন্তু একেবারে বন্ধুদের রিকোয়েস্টে তিনি হাওড়া ময়দানে চেম্বারে বসছেন। তার জন্য কিন্তু আপনাদের হাওড়ার যারা বাসিন্দা বা আরো কাছাকাছি যারা রয়েছেন তারা কিন্তু হাওড়া ময়দানে চলে আসবেন, আপনারা কিন্তু সেখানে পেয়ে যাচ্ছেন। এবং ফোনের মাধ্যমে একটু কথা বলে নেবেন, বুকিং করে জেনে নেবেন এক্সাক্ট জায়গাটা। হাওড়া ময়দানে পেয়ে যাচ্ছেন, এছাড়া কিন্তু দুর্গাপুরে পাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন, টাটা জামশেদপুর, এগুলো কিন্তু আপনাদের জন্য তিনি রয়েছেন। এছাড়া কিন্তু আপনারা জানেন যে কিলোক তন্ত্র বলে তার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিন্তু তন্ত্র নিয়েও বিশদভাবে আলোচনা হয়, তন্ত্র এবং জ্যোতিষ নিয়ে ভীষণ বিশদভাবে আলোচনা চলে। এবং প্রত্যেকটি এপিসোডে কিন্তু মানে তন্ত্রের যে কি ভূমিকা বা জ্যোতিষের কি ভূমিকা সবকিছু আপনারা কিন্তু সেটা পেয়ে যাচ্ছেন থরলি। এবং প্রতিদিন সেটা অনুষ্ঠানটি আপনারা দেখুন, আপডেট অনুষ্ঠানগুলো দেখুন, এবং নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আশা করি সেই ভালো লাগাটা নিশ্চয়ই থাকবে। আপনারা ফলো করুন, দেখুন, এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো। গুরুজি, এই যে আপনি যে বললেন স্যার, যে এই যে আমরা অনেক সময় অনেকটা কিছুই আমরা বুঝি না, তন্ত্র আমাদের যেমন আমাদের ভালো কিছু কাজও করে, পজিটিভ জিনিস এনার্জি তৈরি করে, পজিটিভ কাজ করে দেয়, তেমন আবার নেগেটিভ জায়গা মারাত্মক জায়গায় পৌঁছে দেয়। সেটা আপনার মুখ থেকে আমরা শুনছি যে তন্ত্র কি না করতে পারে। তন্ত্র একটা আধ্যাত্মিক শক্তি, সেই শক্তির দ্বারা আমরা অনেক কিছু ধূলিসাৎ হতে পারে, আবার আমার একটা স্বর্গ আমরা তৈরি করতে পারি। তন্ত্রের ক্ষেত্রে এটা খুব ভালো কথা বলেছেন। তন্ত্রের ক্ষেত্রে দর্শক বন্ধু দুটো জিনিস আমি লক্ষ্য করে দেখেছি। একটি হচ্ছে যে ধরুন কোনো অপশক্তিকে দিয়ে কাজ করানো যায়, শুভ শক্তি দেখবেন দ্বারা কিন্তু কোনো ক্ষতি হয় না, শুভ শক্তি দ্বারা কিন্তু কাটিয়ে দেওয়া যায়। যেহেতু আপনারা জানেন যে তন্ত্রের দেবী মা রাজরাজেশ্বরী তারা মা কিন্তু আমার বাড়িতে বিরাজমান আছে, এবং মায়ের মাধ্যমে কিন্তু আমি সবকিছু শক্তি পাওয়া এবং আমার গুরুর আশীর্বাদ, এই দুটোর মাধ্যমে কিন্তু আমি কাজ করে থাকি। এবং দর্শক বন্ধু আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন, অনেক সময় দেখা যায় কি যে ধরুন আপনার মেয়ে অনেক একটি বাজে ছেলের কাছে পৌঁছে গেছে, বা বাজে ছেলেকে প্রেম করে বিয়ে করে চলে গেছে, কিন্তু দেখা যাচ্ছে পরে বুঝতে পেরে গেছেন, মেয়েও বুঝতে পেরে গেছে, কিন্তু আপনারাও বুঝতে পারছেন, কিন্তু মেয়ে আসতে চাইলেও আসতে পারছে না। সেগুলো কিন্তু আপনার তন্ত্রের মধ্যে কাজ করে কিন্তু আনা যায়। বা অনেক সময় দেখা যায় কিছু অবৈধ সম্পর্কের মধ্যে কিন্তু জড়িয়ে গেছে, যে সম্পর্কটা আমাদের সমাজ হয়তো পারমিট করে না, সেরকম সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছে। তো গ্রহগত কানেকশন আছে, তার সঙ্গে সঙ্গে অনেক সময় কিছু কিছু জিনিস খাইয়ে দেয়, কিছু কিছু ওষুধ করে খাইয়ে দেয়। সেই ওষুধ যদি খাইয়ে দেয় সেগুলো কিন্তু আমি কাটিয়ে দিতে পারি একদম মন্ত্রের মাধ্যমে। এবং তার মধ্যে কি হয়, অনেক সময় কিছু লাগিয়ে দেয়, কিছু মানে দেখবেন অনেক সময় ধুলা মন্ত্র আছে, অনেক সময় তেল মন্ত্র আছে, অনেক সময় মিষ্টির মাধ্যমে করে, অনেক সময় জামা কাপড়ের মধ্যে, অনেক সময় ফুলের মাধ্যমে করে, বা অনেক সময় কিছু ফেলে রাখে সেটাকে যদি আপনি টপকিয়ে দেন, বা অনেক সময় আপনি পার হয়ে যান। অনেক সময় দেখা যায় কি যে ধরুন
কেউ কিছু করেনি। হয়তো রাস্তায় কিছু কিছু জিনিস কাটানোর জন্য দেখবেন রাস্তার মধ্যে চৌরাস্তার মাধ্যমে ফেলে রাখে, সেগুলো যদি আপনি কোনো কারণে হয়তো পেরিয়ে গেছেন, বা অনেক সময় জানেন না যে এমন জায়গায় আপনি হয়তো টয়লেট করে ফেলেছেন, এটাও দেখা যায় যে সেখান থেকেও কিন্তু একটা নেগেটিভ এনার্জি আপনার এফেক্ট করতে থাকে, এবং সেই নেগেটিভ এনার্জি এতটা এফেক্ট করতে থাকে আপনাকে কিন্তু ডিপ্রেশন এবং পাগল পর্যন্ত করে দেয়। সেই ক্ষেত্রগুলোও কিন্তু আমি একদম শক্তির মাধ্যমে বা মায়ের শক্তির মাধ্যমে বা শক্তির হাতে আমি কিন্তু সেটা দমন করে থাকি। এবং দেখুন, আমি কিন্তু শিবেরও কিন্তু উপাসক, যার ফলে এই যে তন্ত্রের ক্ষেত্রে যে অপশক্তিকে যদি আপনার প্রচন্ড খারাপ করে থাকে, যেমন কাল ভৈরবের কিন্তু সাধনা করে থাকি। যারা আমার অনেক পুরাতন চ্যানেল দেখেছেন বা পুরাতন প্রোগ্রাম দেখেছেন, আমি কিন্তু কাল ভৈরবেরও কিন্তু সাধনা করে থাকি। এই কাল ভৈরব কিন্তু অশুভ শক্তিকে বিনাশ করতে পারে এবং আপনাকে মূল স্রোতে ফিরিয়ে দিতে পারে। অনেক সময় দেখা যায় কি যে আপনার এই যে ব্যবসাকে ডাউন করে দিল, কোনোভাবে ব্যবসাটা একটা চলছিল, স্মুথ গতিতে চলছিল, দেখা গেল কি আপনার ব্যবসাটা ডাউন হয়ে গেল। ওটা কিলোক করা যায়, তন্ত্রের কিছুটা কিলোক আছে, সে কিলোক যদি ব্যবসার জায়গায় পুঁতে দেওয়া যায়, তাহলে ব্যবসা কিন্তু একদম আপনার বন্ধ হয়ে যাবে। কোনোভাবেই আপনার ব্যবসাতে প্রচন্ড মাল থাকবে, সবকিছু থাকবে, কিন্তু ব্যবসাতে খদ্দের আসবে না, খদ্দের তাকাবেই না। আপনি দেখবেন অনেক পূজা আচ্ছে করছেন, অনেক কিছু দেখবেন টুকটাক করছেন, তাও কিন্তু কাটছে না। কেন? যতক্ষণ না ওই যে কিলোক বা ওইটাকে যদি যতক্ষণ আপনি নষ্ট করতে পারছেন, ততক্ষণ কিন্তু আপনার হবে না। আবার অনেক সময় দেখা যায় কি যে ব্যবসার মধ্যে আপনি মাল আনছেন কিন্তু দেখতে পাচ্ছেন না, কোথায় চলে যাচ্ছে। দেখা যাচ্ছে আমি অনেক পয়সা ইনকাম করছি, দেখতে পাচ্ছি যে কোনো পয়সা আমার কাছে নেই। দেখা যাচ্ছে অর্থ কোথা থেকে চলে যাচ্ছে। অনেক সময় দেখা যায় কি যে অর্থ জলের মতন রোগ অসুখের মধ্যে বেরিয়ে চলে যাচ্ছে। ইনকাম করছেন 1 লাখ টাকা, দেখা যাচ্ছে 1,10,000 টাকা খরচ হচ্ছে। আজকে দেখবেন মেয়ে অসুখ, কালকে ছেলের অসুখ, কালকে নিজে অসুখ, কালকে হয়তো স্ত্রীর অসুখ, সমস্ত বিষয়টি যেন ঘেটে ঘন্ট হয়ে যাচ্ছে। সেখান থেকে যেন একটা কি করবেন কি না করবেন, দেখা যাচ্ছে আপনি ঋণের মধ্যে পড়ে যাচ্ছেন। যে ওই অর্থ তো কষ্ট চলছে, তার সঙ্গে আছে ঋণ করেও হয়তো আপনার মেডিসিন কিনতে হচ্ছে বা শরীর খারাপ হচ্ছে। এগুলো কিন্তু শুভ শক্তির মাধ্যমে কিন্তু তন্ত্রের মাধ্যমে কিন্তু কাটানো যায়, এবং কুনিনী বিদ্যার মাধ্যমেও কিন্তু কাটানো যায়। দর্শক বন্ধু, যেটা আমি করে থাকি খুব কম অর্থের মাধ্যমে, খুব কম সময়ের মধ্যে এবং খুব কম মূল্যের মাধ্যমে কিন্তু এটা কাটিয়ে দেওয়া যায়। এবং আপনি শুধু আপনার বিশ্বাস এবং ভরসা এবং এগুলো আপনার দরকার আছে। অনেক সময় আপনি যদি আমার সঙ্গে টাচে থাকেন, আপনি দেখা গেছে ইন্ডিয়ার বাইরে আছেন, ওখান থেকে ফোন করলেও কিন্তু আমি এখান থেকে বসে বসে আপনাকে কাজ করে দিতে পারি। আমি অনেককে দেশ বিদেশ, লন্ডন, আমেরিকা, বহু দূরে দূরে আমার ক্লায়েন্ট আছে, যারা আমার সঙ্গে একবার যোগাযোগ হয়ে গেলেই কিন্তু আমি দূর থেকে আমার ভাইব্রেশনের মাধ্যমে আমার মায়ের কাছে বসে আমি সেই কাজগুলো করে দিতে পারি। তাহলে আপনি দূর থেকেও কিন্তু সেই রেজাল্ট পেতে পারেন। এবং আপনার যত রকম ডিস্টার্ব, ছেলে হয়তো পড়াশোনা করছে বা ছেলে হয়তো পড়াশোনা খুব ভালো ছিল, দেখা গেল এমন কিছু করে দিল, ছেলে আর পড়াশোনা, ছেলে পুরো মেন্টালি গন্ডগোল হয়ে গেল। ছেলে দেখা গেল যে পড়াশোনা করছে না, যে ছেলেকে নিয়ে আপনি স্বপ্ন দেখলেন ডাক্তার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, উকিল করবেন বা একটা ভালো জ্যোতিষী করবেন, যা ইচ্ছা করবেন, সেটা কিন্তু আপনার জীবন থেকে হারিয়ে গেল, ছেলে ডিপ্রেশনে ভুগে গেল। এরকম আমার কাছে অনেক কেস আসছে, সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু আপনাদেরকে বলছি। একদম সেটাই। কিন্তু তার জন্য কিন্তু অবশ্যই বন্ধুদের যে বুকিং নাম্বারটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইরকম সমস্যায় যদি আপনারা জর্জরিত হয়ে থাকেন, আপনারা অনুভব করছেন এই আপনার জীবনে কোনোটাতে ডেভেলপমেন্ট নেই, কোনো উন্নতি নেই, কোনো কিছু করতে পারছেন না, দিশেহারা হয়ে যাচ্ছেন, হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, একেবারে কি দেয়ালে পিঠ থেকে গেছে, কিচ্ছু করার নেই, সেই সব মানুষজনেরাই আসুন না এই ব্যক্তিত্বর কাছে। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকু আমরা বলতে পারি। তখন বলে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তখন বিশ্বাস, আস্থা, ভরসা সেটা নিয়েই কিন্তু আপনার আসতে হবে। তাহলে কিন্তু আপনাদের ভালো থাকা সেই রসদটুকু খুঁজে পাবেন। এখানে কোনো দুঃখ বেদনা সবকিছু তখন অনেকটাই কিন্তু অন্ধকারে পড়ে আছেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, একটা সুখের ছোঁয়া পাবেন, শান্তির ছোঁয়া পাবেন। পজিটিভ শক্তির অরাতে যখন আপনি আসবেন, যখন পজিটিভ শক্তির অরাতে আপনি যখন আসবেন, আপনার যে নেগেটিভ শক্তি একটা ভর করে আছে, অটোমেটিকলি নেগেটিভ শক্তি চলে যাবে। যারা আমার বাস্তুতে বা আমার বাড়ির ওখানে গেছে, তারা জানে যে যতটাই নেগেটিভ শক্তিকে কিন্তু বের করে দেওয়া যায়। একদম আমাদের একদম সময় শেষ। পরবর্তী আবার একটি নতুন এপিসোড নিয়ে আমরা ফিরে আসছি। আর আপনারা জানেন তো 10:55 বুধবার দিন অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া কিন্তু প্রত্যেক শনিবার লাইভ অনুষ্ঠান নিয়ে 5টার সময় আবার আমরা ফিরে আসছি। অনুষ্ঠানটি দেখুন, ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।